শুভ সকাল বন্ধুরা, আজকে শুভ সরস্বতী পুজো। তো আজকে আমার ছোট্ট দিব্যার হাতে খড়ি হচ্ছে। তোমরা সবাই আমার ছোট্ট দিব্যাকে আশীর্বাদ করো, ও যেন লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হতে পারে, ভগবানের প্রতি যেন ওর মন ধ্যান থাকে। তোমরা সবাই আমার দিব্যাকে এই আশীর্বাদই করো, আমার ছোট্ট দিব্যা যেন একদিন অনেক বড় হতে পারে। তোমরা মন প্রাণ দিয়ে ওকে এই আশীর্বাদই করো। তা আজকে দেখো আমার দিব্যার হাতে খড়ি হচ্ছে, ঠাকুরমশাই হাতে খড়ি দিয়ে দিচ্ছে। দিব্যার 3 বছর বয়স হতে আর 1 মাস বাকি আছে। তো ভাবলাম এখনই হাতে খড়িটা দিব্যার দিয়ে দিই। তো ওই জন্য দিব্যার আজকে হাতে খড়ি দেওয়া হচ্ছে। তো আমিও, ও ভয় পাচ্ছিল বলে আমি ওর পাশে গিয়ে আবার একটু বসলাম, বসে ওর হাতে খড়িটা দিয়ে নিচ্ছি। তো তোমরা সবাই ওকে আশীর্বাদ করো। আমার ঠাকুরমশাই ওকে বলিয়ে বলিয়ে তাই হচ্ছে গিয়ে ওকে পড়াচ্ছিল, কিন্তু আমি ভয়েস দিলাম কেন, এখানে খুব চেঁচামেচি গান টান হচ্ছিলো, সেই কারণে আমি ভয়েস দিচ্ছি। তো তারপরে হচ্ছে কি দিব্যার হাতে খড়ি হয়ে গেছে। দিব্যাকে বলছি এখানে নমস্কার করো, এখানে নমস্কার করো। ঠাকুরমশাইটাকে খুব ভয় পাচ্ছিল, তা আমি নিজে হাতে করে ওকে নমস্কার করিয়ে দিলাম। দিয়ে আমি নিজেও মায়ের কাছে প্রণাম করছি, মাকে বলছি মা আমার ছোট্ট দিব্যাকে তুমি আশীর্বাদ করো, ও যেন মানুষের মতো মানুষ হতে পারে, ভালো লেখাপড়া করতে পারে, ওর জন্য ভগবানের প্রতি মন থাকে। দিব্যার হাতে খড়ি হয়ে গেছে। দিব্যার হাতে খড়ি দিয়ে নিয়ে সোজা বাড়ি চলে এসছে। তাই ভাবলাম কি তোমাদেরকে একবার দর্শন করাই। আমার গোপালদেরকে তোমরা একটু দেখো কেমন লাগছে। আজকে একই রকমের ড্রেস আমার 2 গোপালকেই পরিয়ে দিয়েছি। অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আমার গোপালদেরকে কেমন লাগছে। হাই দেখো, তোমাদেরকে বলেছিলাম, দিব্যার বাবা বলেছিল আজকে সরস্বতী পুজোর সময় একটা বাসন্তী কালারের নাইটি পরতে, তাই আমি আজকে এই নাইটিটা পরেছি। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার ছোট্ট দিব্যার আজকে হাতে খড়ি হলো। তো তারপর হাতে খড়ি দেওয়া হয়ে গেছে, চলে এসেছি। প্রায় তখন কটা বাজে, 9:30-র মধ্যে হয়ে গেছে, 9টা বাজে সেই সময় হয়েছে। বাড়ি আস্তে আস্তে 9:30, ওখানে একটু দাঁড়িয়েছিলাম। খুব সুন্দর পুজোটা হয়েছে, হোম টোম হয়েছে। হওয়ার পর দিব্যার হাতে খড়ি হয়ে গেছে, দিয়ে নিয়ে চলে এসেছি। দিব্যার 3 বছর বয়স হতে আর 1 মাস বাকি। এই দেখো বাড়ির বিছনা কাঁথা সব দেখো কী অবস্থা। এই যে ছেলেও অঞ্জলি দিয়ে নিয়েছে, ছেলে অঞ্জলি দিয়ে যে এসে শুয়ে পড়েছে। আর দেখো ঘর দুয়ার কিছু গোছাতে পারিনি আমি সেই সময়। সকালবেলা উঠেছি, অনেক সকালে উঠেছি, তাড়াতাড়ি করে উঠে ঘর দুয়ার ঝাড় দিয়েছি, পুছেছি, যা কাজকর্ম ছিল সেরেছি, নিজে তাড়াতাড়ি স্নান করেছি, আমার গোপালদেরকে সব গুছিয়ে তাদের পরিষ্কার করে স্নান টান করিয়ে দিয়ে তারপরে দিব্যাকে তাড়াতাড়ি করে ওর জেঠিমা পরিয়ে দিয়েছে শাড়ি। ওর জেঠিমা শাড়ি টাড়ি পরিয়ে দেওয়ার পর তাড়াতাড়ি করে নিয়ে চলে গেলাম অঞ্জলি দিতে। হ্যাঁ, দেওয়া হয়ে গেছে। এই এখন এসছি, এবার এই দেখো সব ঘরের কাজবাজ করবো, একটু চা খাবো। আমিও পুষ্পাঞ্জলি দিয়েছি, দেওয়া হয়ে গেছে। এবার একটু চা খেয়ে নিই, তারপর আবার আসবো। দেখো নাইটিটা কেমন লাগছে। চলো বন্ধুরা চা খেয়ে নিই, আসছি। আজকে সারাদিন কী করছি না করছি তোমাদেরকে সব দেখাবো, সব কিছুই দেখতে পারবে। আজকে শুভ সরস্বতী পুজো। চলো, এই যে বাড়ি আসলাম, বাড়ি এসে তারপর চাটা খেয়েছি, চা বিস্কুট খেলাম, খেয়ে নিয়ে যে বিছনা কাঁথা সব গুছিয়ে নিয়েছি। আজকে একটা নতুন চাদর পেতেছি, যেহেতু আজকে সরস্বতী পুজো, আজ একটা বিছনায় নতুন চাদর পেতে নিয়েছি। চাদর টাদরগুলো পেতে নিয়ে তারপরে এই যে আজকে কী রান্না বান্না করবো, তাই ভাবছি খিচুড়ি বানাবো। এই যে খিচুড়ির জন্য নানা রকম সবজি নিয়ে নিয়েছি, একটা ফুলকপি নিয়ে নিয়েছি, কোলে নেবো। এই যে সবজি ফুলকপি নিয়েছি, এই যে কোলে, ওই দেখো ওই দেখো। এই যে দিব্যা শাড়ি খুলে ফেলেছে, কিছুতেই ও শাড়ি পরতে পারছিল না, শাড়ি খুলে দিয়েছে। সোনা এখানে বটি। তারপরে এই যে খিচুড়ি বানাবো, ভাবছি একটু খিচুড়ি করবো, সবজি করবো। চলো তারপরে দেখাচ্ছি তোমাদের কী কী করতে পারলাম, আমি পরে আমি দেখাচ্ছি। বাবু একটু জল তুলবে কিন্তু। হ্যাঁ, এই দেখো বন্ধুরা, কোটা বাছা সব করলাম। ও মেঝেতে বসে বসে ওখানে কুটে নিয়েছি, কুটে নিয়ে যে ডাল ভেজে ধুয়ে নিয়েছি। আর এখানে দিয়ে দিয়েছি, হাঁড়িতে দিয়ে দিয়েছি গোবিন্দভোগ চাল। আর এই দেখো একটু বেগুন ভেজে নিলাম, আর একটুখানি, বেশি না, এই যে একটু টমেটোর চাটনি করেছি। ছেলে ওর বাবা ওরা সব খাবে। আর একটু রেখে দিয়েছি, একটু আলুর দম করবো। এই দেখো একটু আলুর দম করবো, একটু আলুর দমে দেবো টমেটো, একটু খিচুড়ির মধ্যেও দেবো আমি টমেটো। আর এই যে খিচুড়ির জন্য এই সবজি একটু ভেজে রেখে দিয়েছি, এই সবজিগুলো ভাজা সবজি খিচুড়ির মধ্যে দিয়ে দেবো। আর এই আলুর দম, এই হচ্ছে আজকের খাওয়া দাওয়া। তবে এখনও দিব্যাকেও চান করাইনি, করাবো। দিব্যাকে চান করবো, খিচুড়িটা বসাবো, আলুটা ভাজতে বসিয়ে দিয়ে চলে যাবো, ঝট করে দিব্যাকে একটু চানটা করিয়ে আসবো।
দাঁড়াও আমি খিচুড়িটা করি, রান্নাটা করে নিই, তারপর তোমাদের খাবার দেখাচ্ছি। ওখানে দেখ, দাঁড়াও ভিডিও বানাচ্ছি। খাবে না পাকা আঙুর? এই দেখো আঙুরটা একটু দেখি, দাও কি দারুণ লাগবে আঙুরটা, একটু দেখি। এই দেখো এই দেখো এই দেখো এই দেখো দিব্যার বাবা আঙুর এনেছে, দেখো কি দারুণ লাগছে। হ্যাঁ আমাকেও একটা দিল। লেবু, আর এদিকে এনেছে কুল আর শশা, এক ঠোঙা কুল আর শশা নিয়ে চলে এসছে। দিব্যার বাবা ঘরে চলে এসে দেখবে, দেখো দিব্যার দেখো আর বাবা এসছে সব নিয়ে সাজিয়ে নিয়ে বসেছে। কি নিয়ে বসেছ? আর না চলো বললাম না রান্না করে নিয়ে দেখাই। এরকম ফাইনালি করে দেখো যা গরম। এই যে আমার খিচুড়ি, ওপরে ঘি দেওয়া হয়ে গেছে, ওপরে একটু ঘি ছড়িয়ে দিয়েছি। আর দেখো দেখতে পাবে, এরকম আলুর দম এখনো ধোয়া হচ্ছে, সবে নামিয়েছি। আর এই তখন তো দেখলেই যে বেগুন ভাজা আর এই চাটনি, ব্যাস এই হচ্ছে আজকে দুপুরের খাওয়া দাওয়া আমাদের। কী করছে সোনা? হয় দেখো দিব্যা দেখো কাঁচি নিয়ে খেলা করছে। কি লজেন্স কাটছো? ক্যাডবেরি লজেন্স সব এনে দিয়েছে, সেই নিয়ে শুরু করে দিয়েছে। চলো দাঁড়ো আবার আসছি। এই যে খাওয়া দাওয়া ফাইনালি খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি, খেয়ে নিই তারপরে আবার আসছি। খিদে পেয়ে গেছে, সকাল থেকে খাওয়া হয়নি। চলো খাওয়া দাওয়া পুরো কমপ্লিট। চলো একবার দেখিয়ে দিই, দেখো রান্নাঘরে সব গোছানো। খেয়ে দেয়ে বাসন কোসন মেজে ধুয়ে নিয়ে চলো এবার একটুখানি শোবো, রেস্ট নিই, আবার সন্ধ্যাবেলা উঠবো। এখনই বাজে প্রায় 3টে বেজে গেছে। চলো এই দেখো দিব্যার বাবা দেখো শুয়ে পড়েছে। দিব্যা এই যে সন্ধ্যা বন্ধুরা অনেকক্ষণ উঠেছি, উঠে এই যে চা বানিয়ে নিয়ে চলে এসছে একেবারে। এই যে আমাদের আজকে লিকার চা। এই দেখো দিব্যা দেখো দিব্যা ঘুম থেকে উঠে বিস্কুট খাচ্ছে, সারাদিন আজকে ভাত খায়নি, ওর আজকে ভাত খাওয়ানো হয়নি সব। ওরে বাবা কি হাসি, তাই উঠে আজকে বিস্কুট খাচ্ছে। এই যে আমাদের এই সন্ধ্যাবেলা এই যে চা দেখালাম তো। চলো আমরা চাটা খেয়ে নিই তারপর আসছে আবার, না তো চা ঠান্ডা হয়ে যাবে। তাড়াতাড়ি পড়াশোনায় শুভরাত্রি বন্ধুরা। চাটা খেয়েছিলাম, চা খাওয়ার পরে ঠাকুর গোপালকে শয়নে দিলাম, শয়নে দিয়ে এসে দিব্যি আজকে সারাদিন ভাত খায়নি, ওই জন্য ওর খিদে পেয়ে গেছে। তাড়াতাড়ি করে দিব্যার জন্য একটু ডাল চাল দিয়ে এই যে খিচুড়ি বানিয়ে নিয়ে চলে এলাম। এই যে দিব্যা খাচ্ছে আর এই যে মানে মোবাইল দেখছে। তো আজকের মতো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, আবারও দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে আগামীকাল। ততক্ষণের জন্য শুভরাত্রি।